যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। ভালোবাসা কি শুধু অধিকার চায়? কখনো কখনো সাহসটাই চায়। হয়তো দেরি করে ফেলাইছি। আমার সত্যিটা জানতেই হইব। আপুকে সত্যি নয়ন ভারে চায়? আর সজল ভাইয়ের সাথে কি আপুর আগে পরিচয় ছিল নাকি? তুই আজকে কেমন করে এমন একটা কাজ করলি? তানহা কিভাবে বউ সেজে সেখানে গেল? চাচা একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? পুলিশ তো অনেক খোঁজ খবর নিতেছে। আমগো মাল সাপ্লাই সতর্ক হইতে হবে। এই কথা হঠাৎ কেন? কবে আইব সময়? আমার জন্ম হয়েছে কি শুধু অপেক্ষা করার জন্যে? রাগ করো না, রাগ করো। আমি তো একটু সময় চেতেছি। কতটা সময়? 1 মাস, 1 বছর, নাকি সারা জীবন? ও লাইলি, তুমি বোঝার চেষ্টা করো। আমি একটা অন্য চিন্তায় আছি, ফ্যামিলি একটা ঝামেলা নিয়ে আছি। ও, তার মানে আমি তোমার চিন্তার বাইরে। কাল তাহলে আমার লগে দেখা করবা, সামনাসামনি কথা কম। এখন দেখা করা যাইব না, বললাম না আমি ঝামেলার মধ্যে আছি। সময় হলে আমি তোমার ফোন দেবো না। তুমি কি একটা বারের লেগেও ভাবো আমি কেমন আছি? প্লিজ লাইলি, এইভাবে কথা বলো না। তুমি একটু ধৈর্য ধরো, দেখো যে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক হইবটা কেমনে? তুমি যদি ঠিক না করো তাহলে কেমনে ঠিক হইব? লাইলি, আমি এখন রাখতেছি। আমি আসলে এখন তোমার সাথে স্বাভাবিকভাবে কথাই বলতে পারতেছি না। আমি পরে কথা বলবো না। হ্যাঁ, আমি ডাকি এখন। কথা আমি তো খারাপ হয়ে যাবো আমার। কি যে করবো, কয়দিকে যে সামলামো। চাচা, কিরে দোস্ত, তুই এই সময় কিছু বলবি? কোনো সমস্যা? মানে চাচা, কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি কথা ক? আমার বোনের লাগে একটা পাত্র ঠিক করছি। পাত্রগঞ্জের মহাজন, খুব ভালো ছেলে, খোঁজ খবরও নিছি। আর এর লেগে ভাবতেছি খুব দ্রুতই বিয়ার তারিখটা ঠিক করে ফেলাম। তাহলে তো খুবই ভালো কথা। বোনের বিয়া দেরি করা ঠিক হইব না। চাচা, বোনের বিয়াতে তো অনেক টাকা লাগবো। আপনি যদি আমার কিছু টাকা দিতেন। আমি কি টাকার গাছ লাগাইছি নাকি রোস্তম? যে পয়সা জাকি দিব আর টাকা ঝরঝর করে পড়বো? না মানে চাচা, আমি তো আপনার সব কামই করে দিই। যত রিস্কের কামই আছে সবই তো আমি করে দিই, দেই না? কোন আমি কি তোরে টাকা দেই না? কাম করস, মজুরি পাস, আর কি চাস? না চাচা, আমি ভাবছিলাম আপনি যদি আমার একটু সাহায্য করতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো আর কি। এই লাইনে কেউ কাউরে সাহায্য করে না। যার যেটা পাও না সেটাই নাই। চাচা, আমি তো এতদিন ভাবছি আমি আপনারই লোক। আমার লোক হইলেই কি 2 হাতে টাকা মিলান লাগবো নাকি? আমার বোনটার বিয়ে চাচা, আপনার সাথে আমার বোন। যার বিয়া তার ভাগ্য সে নিজেই নিয়ে আসে। ঠিক মতো কাম কর, টাকা ঠিকই হইব। কবে? সময় হইলেই হইব। এখন ঝামেলা আছি, এই বড় চালানটা না দেওয়া পর্যন্ত মাথা খাস না। ঠিক আছে চাচা, আমি বুঝছি। কি বুঝছস?
কিরে লোলা কুন্টি ওই লোলা আরে দাঁড়া কি রে তোরা আমারে দেখে হাইটা যাইতেছস কথা কইতেছস না তাই নাকি তোর সাথে কথা বলার কি আছে? আরে যে বন্ধু প্রেমিকার কথা শুনে জানে দিকে বন্ধুদের অপমান করতে পারে তার সাথে কোনো কথা নাই। আজ বুঝলাম এই পৃথিবীতে বন্ধুত্ব বলে কোনো কথা নাই। প্রেম আসলে বন্ধু পালিয়ে চলে যায়। আরে তুই তো বন্ধু নামে কলঙ্ক। লোলা কুন্টি আমি জানি আমি ভুল করছি কিন্তু বিশ্বাস কর আমি ইচ্ছা করে করি নাই। ওই সময় আমার মাথা ঠিক ছিল না। তানহা জেদ করতেছিল আর আমার মনে হইতেছিল আমি ওরে হারাই ফেলবো। হারাই ফেলবি? হ্যাঁ, আর আমরা কি রে মারুফ? আমরা কি তোর পাশে দাঁড়াই নাই? তখন তো তোর মনে হয় না আমরা বাঁচে? তোরা আসলে ঠিকই কইছিস। আমি তখন আসলে মানুষ ছিলাম না, একটা ভীত মানুষ ছিলাম যে ভালোবাসা হারানোর ভয় পাইছিল। কিন্তু একটা কথা শোন, বন্ধুত্ব শব্দটা এত ঠুনকো না যে এত সহজে ভেঙে যাবে। যদি তাই হইতো তাহলে আমাদের বন্ধুত্ব এত বছর থাকে। এখন বন্ধুত্বের কথা মনে পড়ছে তোর না? তানহার সামনে তানহার কথায় যখন আমাদেরকে অপমান করলি তখন তো মনে হয়নি আমাদের কথা, তখন মনে হয়েছে আমরা দুইজন লজ্জার বিষয়। তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। দেখ, মানুষ মাত্রই ভুল করে, আর একজন বন্ধুর দায়িত্ব কি জানিস? যখন তার বন্ধু ভুল করবে তার সেই ভুলটা শুধরাই দেয়া। তোরা তো আমার সেই বন্ধু যারা সবসময় আমার পাশে থাকে। তোরা যদি আমার সাইডা দিস তাহলে তো আমার পাশে আর কেউ থাকবে না। বিশ্বাস কর, আমি কসম কাইটা কইতাছি, তোদের ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমার জীবনে প্রেম আসছে, প্রেম হয়তো সেরেও যেতে পারে, কিন্তু বন্ধুত্ব ছেড়ে যাওয়ার মতো না রে। আজীবন একসাথে থাকার একটা সম্পর্ক এটা। মারুফ, আমরা তো শত্রু না, তাই সত্য কথাটা তোকে বলি। তানহার চোখে তোর জন্য আমরা সত্যিকারের ভালোবাসাটা দেখি নাই, দেখেছি একটা হিসাব, একটা রিস্ক, যে কোনো সময় তোকে বিপদে ফেলতে পারে। হ্যাঁ, আমাদের ভুল হতে পারে, কিন্তু বন্ধু হিসাবে তোকে সতর্ক করার দায়িত্ব তো আমাদের, তাই না? ভালোবাসা তো হিসাব করে হয় না রে লোলা খুন্টি। ভালোবাসা মানে পাগলা, একটু অন্ধবিশ্বাস, আর ভালোবাসা একটু রিস্ক থাকে। যে মানুষ রিস্ক নিতে পারে না সে আসলে সত্যিকারে ভালোবাসতেই পারে না। তোরা যদি এখনো আমার বন্ধু ভাইবা থাকুস তাইলে হাত দে, আর যদি না ভাইবা থাকুস তাইলে সব এখানে শেষ। এই পাগল বন্ধুটার সাথে সম্পর্ক ভাঙা যায় নাকি? বন্ধু তো কখনো শেষ হয় না বেটা, মাঝে মধ্যে পরীক্ষা দিতে হয়। হইছে, অনেক কথা হইছে, চল আমরা 3 বন্ধু মিলা চার দোকানে বসে চা খাইতে হবে, আড্ডা দিতে হবে। চল 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 চল। আমার নয়ন ভাইয়ের পথ থেকে আস্তে আস্তে দেখতাছি সব কাটায় একেবারে সরে যাইতাছে। কালকে একবার নয়ন ভাইয়ের কাছে পড়া দেখাইতে যাইতে হইব। আহা, কতদিন পর নিশ্চিন্ত মনে যাওয়া যায়। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন হয়েছি তোমার
লা 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 লা। কি নাতনি, হ্যাঁ? ঘরের মধ্যে মনে হয় হাওয়া বইতেছে খুশির, আর আমার নাতনি কি, হ্যাঁ? আরে দাদি শোনো না, ওই আজমল চেয়ারম্যানের মাইয়া সামিয়া আপু আছে না, তারে নাকি পাত্র দেখতে আসছে। পাত্র? আজমলের মায়ার? তো কে কি করে? দাদি পাত্র নাকি ইটালি থাকে, ওইখানকার সিটিজেন। অনেক বড় লোক নাকি তারা, বাড়ি গাড়ি ব্যবসা সবই আছে। তাহলে তো অনেক ভালো পাত্রই পাইছে। আজমল তলে তলে কিন্তু বহুত চালাক, হ্যাঁ? আমাগো ওই বাচ্চুর মতো এরকম সিধা সাদা না। দাদি বাপ চাচারা তো সব সময় মাইয়াগো ভালোই চায়। শুধু ভালো চাইলে হইব না, ভালো লাগে বুদ্ধিও লাগে, হ্যাঁ? আজমল কি সুন্দর তাকে তাকে মাইয়া লেগা এত ভালো পাত্র ঠিক করে দিল, আর এদিকে আমাকে বাচ্চু। দাদি সামিয়াপুর তো ভাগ্য খুইলা গেল, কি কও? ইটালি মানে তো বিরাট বড় ব্যাপার। আমি একটা জিনিস বুঝতেছি না, আজমলের মায়ার বিয়ে হইলে তোর কি? তুই এত খুশি হইতেছিস কেন? কি কথা কস না কেন? কিছু না, শুই না, আমার এমনিতে ভাল লাগছে। মানুষের এমনি এমনি তো ভালো লাগে না, এইটার পিছনে একটা কারণ থাকে। তোর চোখ মুখ দেখা কিন্তু অন্য কিছু মনে হইতেছে আমার, সেইটা সামিয়ার জন্য না। নয়ন ভাই যে এখন তানহা সামিয়া থেকে মুক্ত, সেটা তো তোমারে কইতে পারতেছি না দাদি। দাদি মানুষ বিদেশে চলে গেলে তো কত দূরে চলে যায়, তাই না? শোন, দূরে গেলে মনও দূরে যায়, কিন্তু দেখতে হইব কার মন দূরে গেছে। শোন, মাইয়া মানুষের খুশি লুকাইতে হয় না, কিন্তু ওই খুশির পিছনে যদি আগুন থাকে, সেই আগুন ঘর চালায়। বিশ্বাস করো, আমি ভাবিনি তোমার আমার এভাবে দেখা হবে। আমার কি মনে হচ্ছে জানো, স্বয়ং আল্লাহ আমাদেরকে সামনাসামনি দাঁড় করিয়েছে। সজল ছিল আমার অতীত, একটা সময়ের গল্প, কিন্তু কিন্তু নয়ন নয়ন তো আমার বর্তমান। তুমি কাঁদতেছো? আরে না, কাঁদতেছি না। ও আমার অ্যাটলিস্ট মিথ্যা কথা বললো না। এত রাত হয়েছে, তুই ঘুমাস না? তোর পড়া শেষ? বাদ দাও তো সব কথা, তুমি আগে বলো। হ্যাঁ, আমি তোমারে একটা কোশ্চেন করবো, তুমি সঠিক জবাব দিবা তো?
কি প্রশ্ন? আপু, তুমি কি বিয়েতে রাজি? আপু, কিছু বলতেছো না যে? জীবন সবসময় নিজের মতো করে চলে না তানহা। এটা উত্তর না আপু। আমি আজকে তোমার কাছ থেকে ক্লিয়ার হতে চাই। তাইলে তুই আমারে পাত্র দেখার সময় সাহায্য করছি দেখেন তানহা। তুই যদি ক্লিয়ারই না থাকোস। দেখো আপু, তুমি যখন বলছিলা যে তুমি এই বিয়েটা করতে চাও না, তখন আমি ভাবছিলাম হয়তো তুমি আরো সময় চাও, তাই আমি এত কিছু না ভাইবা না তোমাদের আমি সাহায্য করছিলাম। কিন্তু দেখো এখন যে সিচুয়েশন আছে এখানে আপু, আমার আসলেই জানা দরকার তুমি আসলে কি চাও। তুই যদি জানোস তাহলে তুই কি করতে পারবি? আপু, আমি অ্যাটলিস্ট তোমার জন্য সঠিক চেষ্টাটা করতে পারবো। আপু, আমরা বলো তো তোমার সাথে সজল ভাইয়ের ব্যাপারটা আসলে কি? মানে তোমাদের দুজনে দেখা আমার মনে হয়েছে যে তোমরা আগের থেকে দুজন ছিল। শুনতাম না, কলেজে পড়ার সময় সজলের সাথে আমার সম্পর্ক আসতো, কিন্তু সে আমার কিছু না জানায় হঠাৎ করে বিদেশ চলে গেছিল। আমি ভাবছিলাম সে আমার আর জানে না, হয়তো সেখানে কোনো ভুল বোঝাবুঝি আছিল। অনেকদিন হয়ে গেছে তানহা, আর সে আমার মন থেকে মুছে গেছে। কিন্তু এখন তো সে ফিরে আইসা। তোমরা চাইলে তোমাদের ভাঙা সম্পর্কটা জোড়া লাগাইতে পারো। একটা সময় পর্যন্ত সেই সুযোগ ছিল। আমি অনেক অপেক্ষায় আছি, কিন্তু সেই সময় এখন আর নাই। সময় বদলায়, মানুষ বদলায়, অনুভূতিও বদলায়। তাহলে কি আপু তুমি অন্য করে ভালোবাসো? বলো, আমারে বলো। আমি নয়নরে ভালোবাসি। স্বামী হারে দেখতে আসছিল পাত্রপক্ষ। কি ব্যাপার নয়ন ভাই, খুশির সংবাদ শুনে আপনি চুপ হয়ে গেলেন, মুখটা এমন কালো করে আছেন, কি হয়েছে? এবার আমি সব পরিষ্কার বুঝতে পারছি। এখন আমার জন্য ভাবা খুব সহজ হবে। তা না, তুই তো এখন ছোট, কি করবি তুই? আমি বয়সে ছোট হইতে পারি, কিন্তু আমার ভাবনার ছোট করো না। কোনো পুলিশের জীবনের গল্প কেউ কখনো শুনতে চায় না, শুধুমাত্র ফলাফল চায়।